ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন পাহাড়ের রায় 2026। পাহাড় এবার কার? পরিবর্তন না প্রত্যাবর্তন? ইভিএম বন্দি পাহাড়ের ভাগ্য, কিন্তু ব্যালট পেপার গণনা কিন্তু প্রায় শেষের পথে। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি 25 নম্বর নতুন বাজার মালবাসা কেন্দ্রের ব্যালট পেপার গণনায় এগিয়ে রয়েছে তিপ্রামথা পার্টি। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং তৃতীয় স্থানে রয়েছে সিপিএম। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে 25 নম্বর নতুন বাজার মালবাসা কেন্দ্রে ব্যালট পেপার আর গণনার শেষে তিপ্রামথা পার্টি সুজয় উচয় কিন্তু এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী অবিদ্র রিয়াং এবং তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএম প্রার্থী মগেন্দ্র রিয়াং। আমরা অবশ্যই বিস্তারিত খবরের জন্য কিছুক্ষণ পরে যাব, কিন্তু এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব অমরপুরে। সেখানে আমাদের প্রতিনিধি অনিকেশ রয়েছে, কিন্তু অনিকেশের সঙ্গে কথা বলার আগে অমরপুরে ভোট গণনা কেমন চলছে তা জানার জন্য অবশ্যই আমরা শুনবো এসডিপিও নির্মাণ দাস কি বলছেন। চলুন আগে শুনে নি। আজকে টিটিএডিসি 2026 এর কাউন্টিং। তো অমরপুর সাব ডিভিশনে একটি কাউন্টিং স্টেশন রয়েছে অমরপুর হায়ার সেকেন্ডারি স্কুলে। তো এখানে দুটি কেন্দ্রের মূলত কাউন্টিং হচ্ছে, 21 মহারানী চেলাগাং এবং 23 অম্পিনগর। তো সেটাকে কেন্দ্র করে আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে এডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে এবং গোটা কাউন্টিং সেন্টারকে 3 লেয়ার অফ সিকিউরিটি কাভার দিয়ে আমরা মুড়ে দিয়েছি। এবং যেহেতু সমগ্র স্টেটে আপাতত যেটা রয়েছে 163 বিএনএসএস জারি রয়েছে, তো কোনো পলিটিক্যাল গ্যাদারিং ইজ নট অ্যালাউড। তো আপাতত কোনো পলিটিক্যাল গ্যাদারিং নেই। আর যদি থাকে, আমাদের 5টা ডিটেনশন সেন্টার রয়েছে অমরপুরের শহরকে কেন্দ্র করে। 3টি কর্নারে 5টা টোটাল ডিটেনশন সেন্টার রয়েছে। তো যদি কোনো গ্যাদারিং থাকে, উইল ডিটেইন দেম ইন দ্যাট ডিটেনশন সেন্টার। আপনারা শুনলেন এসডিপিও নির্মাণ দাস কি বলছেন। এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি, আমাদের প্রতিনিধি অনিকেশ রয়েছে সেখানে অমরপুরে। অনিকেশ, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছে? হচ্ছে আমরা বাইক থেকে শুনতে পাচ্ছি, তবে নির্বাচনকে কেন্দ্র করে আপত্তিত ঘটনা হিসেবে আফগানিস্তান এলাকায় পুলিশ প্রশাসন প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে যেমন একটা উত্তপ্ত পরিবেশ ছিল কিছুদিন পূর্বে, বর্তমান সময় মহকুমা প্রশাসন এবং পুলিশ আধিকারিকের যৌথ সহযোগিতায় এই পরিস্থিতি আয়ত্তে রয়েছে। আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যে প্রথম রাউন্ডের 25 মহারানী চেলাগাং 21 মহারানী চেলাগাং, যেখানে আমরা তিপ্রামথা পার্টি আমাদের অনেকটাই ভোট এগিয়ে রয়েছে, যেটা আমরা সংখ্যাটা কিছুক্ষণ পরে আমরা বলতে পারবো। যেটা আমাদের কাছে এখনো ফাইনাল সিট আসেনি, তাই আমরা এখনো বলতে পারছি না। তবে তিপ্রামথা দলের যিনি প্রার্থী রয়েছেন অনেকটাই এগিয়ে রয়েছেন, আমাদের কাছে এমনটাই খবর রয়েছে বর্তমান সময়ে। ওকে, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অনিকেশ আমাদের সঙ্গে রয়েছেন। অনিকেশের থেকে আরো অনেক কিছু জানার রয়েছে আমাদের, কিন্তু 21 মহারানী চেলাগাং কেন্দ্রে এই মুহূর্তে তিপ্রামথা পার্টি চন্দ্রকুমার জমাতিয়া, তিপ্রামথার মুখপাত্র চন্দ্রকুমার জমাতিয়া, সিকে জমাতিয়া কিন্তু ব্যালট পেপার গণনা শেষে এগিয়ে রয়েছেন বলে খবর এই মুহূর্তে আমাদের কাছে। বিস্তারিত আরো অবশ্যই জানবো কিছুক্ষণের মধ্যে, আপনাদের আমরা জানাবো। অনিকেশ ছিল আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি অমরপুর থেকে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, ব্যালট পেপারের গণনা প্রায় শেষের পথে। বিভিন্ন কেন্দ্র থেকে একে একে উঠে আসছে কারা এই মুহূর্তে এগিয়ে আছে। যদিও নির্বাচন কমিশন কোনো ধরনের স্পষ্টীকরণ এখনো দেয়নি, কিন্তু 11 নম্বর তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্রেও কিন্তু প্রথম রাউন্ডের গণনায় ব্যালট পেপার গণনা শেষে তিপ্রামথা পার্টি এগিয়ে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 11 নম্বর মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের তিপ্রামথা পার্টি উৎপল দেববর্মা এগিয়ে রয়েছেন এই মুহূর্তে বলে খবর। 25 আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে, 25 নতুন বাজার মালবাসা, 21 মহারানী চেলাগাং এবং মহারানীপুর তেলিয়ামুড়া, 11 মহারানীপুর তেলিয়ামুড়া, 3টে কেন্দ্রে আমরা যতক্ষণ খবর পেলাম তিপ্রামথার ক্যান্ডিডেটরা কিন্তু ব্যালট পেপার গণনা শেষে তারা এগিয়ে রয়েছে। আরো বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।